আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি ইতিমধ্যেই পশ্চিমবাংলায় প্রস্তুতি চলছে এসআইআর ভোটার কার্ডের, এবং এর মধ্যে ফেরত এলো 1.5 লক্ষ ভোটার কার্ড। বিহারে শুরু হয়েছে, আপনারা জানেন, পশ্চিমবাংলা শুরু হচ্ছে এসআইআর। তার আগেই 2002 সালের যে ভোটার লিস্ট সেটা প্রকাশিত হয়েছে, সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে দেখুন, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ভোটার কার্ড ছাপা হয়েছে অথচ ভোটারের কোনো হদিশ নেই। রাজ্য জুড়ে সংখ্যাটা নেহাত কম নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 1.5 লক্ষ ভোটার কার্ড ছাপা হলেও তা গ্রহণ করার কেউ নেই, মানে তার অস্তিত্বই নেই। কার হয়, কে করলো, কিভাবে করলো, কোনো তার হদিশই নেই। আবেদন অনুযায়ী ভোটার কার্ডগুলি ছাপার পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়, মানে যার ঠিকানায় পাঠানো হয়, সেক্ষেত্রে কেউ গ্রহণই করেনি, মানে আসেইনি সেগুলো। কিন্তু সেই সব যে কার্ডগুলো যাচ্ছে সেই কার্ডগুলো নেওয়ার কেউ নেই, তাই সেগুলো ফেরত আসছে। নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে আবেদন জানানোর পর 15 দিনের মধ্যে পোস্ট অফিস মারফত ভোটার কার্ড পাবেন ভোটাররা। এখন যদি আপনারা কেউ আবেদন করেন অনলাইনে ভোটার কার্ড ফ্রেশার হিসেবে, তাহলে আপনি আবেদন করার দিন থেকে 15 দিনের মধ্যেই বাড়িতে কিন্তু ভোটার কার্ড পেয়ে যাবেন। সম্প্রতি শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে এই ধরনের 300টি কার্ড পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়, কিন্তু সেগুলি নো রিপ্লাই হয়ে ফেরত এসেছে। নিরুপায় ডাক বিভাগ সেগুলি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি সামনে আসার পরে সমস্ত জেলার কাছে তথ্য তলব করেছিল সিও অফিস, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে এমন ভোটার কার্ডের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। সিও মনোজ আগরওয়াল বলেন, কার্ডগুলি নির্দিষ্ট ঠিকানায় আরও একবার পাঠানো হবে। এই কার্ডগুলি যেগুলো ফেরত এসেছে সেগুলো আবার পাঠানো হবে। তারপরও প্রকৃত গ্রহীতা না মিললে সেগুলি 20 আগস্ট থেকে সিইও অফিসে পাঠাবেন জেলা শাসকরা, মানে সেগুলো পাঠাতে পারবেন। দেখুন এখানে অ্যাকচুয়ালি এগুলোই তো আসলে ভোট দেওয়ার কোনো কারচুপি তো নয়। অ্যাকচুয়ালি বাংলাদেশে কতগুলি এসেছে ভারতবর্ষে, তাদের অ্যাকচুয়ালি কতগুলি কার্ড হয়েছে এবং কতগুলি ভুয়ো কার্ড রয়েছে সেগুলো কিন্তু এখন তদন্ত করে বের করে আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এখন সরস্বতী এক্সপ্রেসে ভোটার কার্ড ছাপার পর তা সরাসরি চলে যাবে কলকাতা জিপিওতে। এরপর সেখান থেকেই রাজ্যের সব প্রান্তে মাত্র 15 দিনের মধ্যে ভোটারের ঠিকানায় চলে যাবে। অর্থাৎ ভোটার কার্ড পৌঁছে দেওয়ার গোটা প্রক্রিয়াটি পরিচালনা করছে ডাক বিভাগ। এদিকে রাজ্যের 2 WBCS অফিসার তথা ইআরওকে বরখাস্ত করার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রেক্ষিতে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কমিশনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য মুখ্য সচিব হস্তক্ষেপ করুন। অ্যাকচুয়ালি এখান থেকে কি প্রমাণিত হয় বন্ধুরা, যে প্রকৃত ভোটার কার্ড ঠিকানা কি ঠিক আছে, নাকি তারা মারা গেছে, নাকি সেগুলো ভুয়ো এবং কার দ্বারা হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলোই বের করার জন্যই কিন্তু বন্ধুরা ভোটার লিস্টে নাম কাটা শুরু হয়েছে। এবং আপনার আমারও নাম ভোটার কার্ড লিস্টে কাটা হতে পারে। তাই অবশ্যই বন্ধুরা ভোটার কার্ডটাকে ঠিকঠাক করে কালেকশন করুন, আপডেট করুন। যদি কোনো ভুল থাকে সংশোধন করুন। 15 দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবেন ভোটার কার্ড, এবং সেই ভোটার কার্ডের ভিত্তিতে যদিও আপনি এনআরসি দাবি করতে পারবেন না, তবে একটি ডকুমেন্ট আপনার কাছে থাকবে। তো যাই হোক বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে এনআরসির এসআইআর প্রক্রিয়া আগস্ট মাসে।